এইবারে আমি আসব বাংলা চলচ্চিত্র স্বর্ণযুগের বিশিষ্ট পরিচালক শ্রীযুক্ত বিমল দে মহাশয়ের কাছে। ওনাকে কিছু বক্তব্য আমি রাখতে বলছি আমাদের কাছে। নমস্কার। যুগটা স্বর্ণ কিনা আমার জানা নেই। উপস্থিত সভাপতি এবং মঞ্চে উপদিষ্ট সকলের প্রত্যেককে আমার ভালোবাসা আন্তরিক এবং ছোটদের স্নেহ ভালোবাসা এবং বড়দের প্রণাম রইল আপনাদের কাছে। দেখুন, আজকে অনুষ্ঠানটা সাহিত্য নিয়ে। অনেকের মনে প্রশ্ন, সাহিত্য নিয়ে এত হচ্ছে তো পরিচালকদের কি কাজ এখানে? সিনেমার লোক সব। একটু মেলবন্ধনটা আপনাদের সঙ্গে করে দিয়ে বসে পড়ব, কারণ উনি মানুষরা বসে রয়েছেন, সেখানে বেশি কিছু বলার নেই। আমি ছোট্ট একটা গল্প বলবো। কবিতা লেখা অনেক কিছু হয়েছে, কিন্তু গ্রামে নয় শহরেও বহু মূর্খ মানুষ যাদের অক্ষর জ্ঞান হয়নি, তারা কিন্তু সাহিত্য পড়ে না, কবিতা পড়ে না, দেখে না তো চেনে না, তো দেখবে কি? তখন যাত্রা এলো, তারপরে চলচ্চিত্র এলো। আর যদি চলচ্চিত্র যাত্রা না থাকতো তাহলে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র বাইরে এদের কাউকেই কেউ চিনতে পারতো না। কারণ ছবি দিয়ে কাউকে চেনানো যায় না। তার লেখা, তার গুণের কথা যদি না বলতে পারা যায় তাহলে কি করে হবে? তাই তাদের জন্য সিনেমাকে নিয়ে আসা হলো। আমি একটা ছোট্ট গল্প বলে দিই। গ্রামের এক চাষা, সে তার ছেলেকে নিয়ে মাঠে চাষ করতে যেত। তো যেতে যেতে তার বাবার কাছ থেকে শুনতো কিভাবে সীতাকে রাবণ হরণ করেছিল। রোজই শোনে একই কথা। বাবা হাফটা বিড়ি খায়, বাকিটা ছেলে খায়, এই তাদের জীবন। তো হঠাৎ একদিন শুনলো গ্রামের পাশে গ্রামে সীতাহরণ পালা হবে। ছেলে সেদিন কাজেও যায়নি, ও বাবার মুখে সব গল্প শুনেছে কিভাবে রাবণ তাকে ধরে নিয়ে গেছিল। ও এবার গিয়ে আসরের সামনেই বসে পড়েছে, দেখি কি করে নিয়ে যায়, দেখি সীতাকে। এইবার যথারীতি যাত্রা হচ্ছে। সীতাকে লক্ষণ বলে গেল, তুমি বেরোবে না। সব কিছু করে দিয়ে গেল, দেখছে সব ঠিক আছে, ছেলেটা মিলিয়ে নিচ্ছে, হ্যাঁ বাবা যা বলেছে সব ঠিক আছে। এবার রাবণ এসেছে, তাকে দেখতে ভিক্ষাঙ্গদেয়ী করে। ছেলেটি উঠে বলছে, সীতা তুমি যাবে না, ধরে নেবে। সীতা তুমি যাবে না, ধরে নেবে। সীতা তুমি যাবে না, ধরে নেবে। ও আর থাকতে না পেরে উঠে পড়েছে। উঠে পড়ে স্টেজে উঠে ওই সীতা, তখনকার দিনে মেয়েরা কেউ অভিনয় করতো না, ছেলেরা অভিনয় করতো, পরচুলো লাগানো আছে। ও উঠে গিয়ে পরচুলো ধরে টান মেরেছে। তখন থেকে না বলছি উঠে চলে গিয়ে এখন কী হবে? তো এই হচ্ছে তার কাছে যে শিক্ষা পৌঁছেছিল, সেটা হচ্ছে যাত্রার মাধ্যমে সে দেখতে পেয়েছে। ওইটাকেই সীতা ভেবেছে, আর রাবণকে রাবণই ভেবেছে। তো আমাদের তাই চলচ্চিত্রকে এনে সাহিত্যের পাশে দাঁড় করিয়ে মানুষকে, অর্থাৎ অশিক্ষিত যারা লেখাপড়া জানেন না, গ্রামগঞ্জে তো প্রচুর আছেন, তাদের জন্য সিনেমা অর্থাৎ বায়োস্কোপ আর এই চলচ্চিত্র বলুন, যাত্রা বলুন, নাটক বলুন, এইগুলো দিয়ে আমরা দর্শকের মানুষের কাছে পৌঁছে গেছে। তাই মেলবন্ধনটা চলচ্চিত্র, সাহিত্য, কবিতা আর এই যাত্রা, সিনেমা সবই হচ্ছে আঙ্গাকে জড়িত, কেউ কাউকে বাদ দেওয়া যায় না। বেশি কিছু বলবো না, নমস্কার, ভালো থাকবেন সবাই।